এখানে ফলগুলো হয়ে আছে, স্ট্রবেরি ফল, যার জন্য আসা এখানে। মানে গাছের পাতা সরিয়ে তুলতে হয়, নাহলে কি হয়, পাকা রয়ে গেলে ওটা নষ্ট। অসাধারণ কালার, দারুণ দেখতে লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটি রবিবার, এখন বাজে সকাল 8:20। তো অনেকদিন পর বাড়ি এসেছি, আর আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। ব্লগটা দেখতে থাকবেন। এই ব্লগটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের একটা বাগানে অনেক স্ট্রবেরি হয়েছে, আর ওখানে নিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি বাইরের দেশের অনেক ভিডিও দেখেছি যেখানে প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয় বা অনেকে তোলে। তো সেই জায়গাটা আমাদের গ্রামেই হয়েছে, সেটা আমি দেখতে যাব আর আপনাদেরকে নিয়েও যাব। আমি দাদাকে ফোন করেছিলাম, তো ওখানে অলরেডি স্ট্রবেরি তোলা স্টার্ট হয়ে গেছে। বেশি দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব আর দেখাবো ওখানকার পরিবেশ। আর ওখানে অনেক ফুল চাষও হয়েছে, খুব সুন্দর লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকন প্রেস করে নেবেন যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। বেশি লেট না করে যাওয়া যাক তাহলে। তো সামনে তো দেখতেই পাচ্ছ সবাই, এটা অ্যাকচুয়ালি খিরাই না, খিরাইয়ের মতো আমাদের বাড়ি থেকে ঠিক আধা ঘন্টা ডিস্টেন্স। তো সামনে রেল লাইনেও রয়েছে, আর একটা ছোট রিভারও রয়েছে, ওই পাশটার দিকে একটা রিভার রয়েছে। অ্যাকচুয়ালি যার জন্য এখানে আমার আসা, সেটা আমার সামনেই রয়েছে, আর বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টা টাইম মতো লেগেছে। আর এখানে ফলটা তোলাও আরম্ভ হয়ে গেছে, আর সেটাই আমি দেখাবো। এইটা হচ্ছে স্ট্রবেরি গাছ, এখান থেকে স্ট্রবেরি তোলা হচ্ছে, আর 8টা থেকে তোলা স্টার্ট হয়ে গেছে। আমি এখন মোটামুটি 8:30টার সময় এসেছি, দাদাকে ফোন করেই এসেছি। পুরো এরিয়াটা সবজি, ফল আর ফুলে পরিপূর্ণ একবারে। আচ্ছা, এইখানে তোলা হচ্ছে, আর এইখানেই যাব আমরা, দেখব। এখানে ফলগুলো হয়ে আছে, স্ট্রবেরি ফল, যার জন্য আসা এখানে। এগুলো স্ট্রবেরি। আমি 2-1টা স্ট্রবেরি নিজের হাতে তুলবো শুদ্ধ, আর কীরকম টেস্ট তাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর এই স্ট্রবেরিটা অনেক বড়, এই স্ট্রবেরিটা অনেক বড়। এখানে কিছুটা চাষ হয়েছে, আর এই সামনে কিছুটা চাষ হয়েছে। ওই বাগানটা তো নিয়ে যাবো, এই সামনে এই বাগানটা তো চাষ হয়েছে। আর এখানে দাদারা কতগুলো স্ট্রবেরি তুলেছে আমি সেটা দেখাবো এখন। মানে 8টা থেকে তোলা স্টার্ট হয়েছে, আর এখন মোটামুটি 50% মতো তোলা হয়ে গেছে গাছের স্ট্রবেরি। দুজনে তুলছেন, গিয়ে দেখি কতগুলো তোলা হয়েছে। এখানে তোলা হয়েছে, এইটা হচ্ছে স্ট্রবেরির কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার, একবারে পুরো লাল টকটক করছে একবারে। আর এখানে একটা বালতিতে ভরা চলছে। কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার। আমি এখন 2-1টা গাছ থেকে তুলবো আর টেস্ট করব কেমন লাগে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন আগে খেয়েছি, সেটা কোথাকার স্ট্রবেরি আমি জানতাম না। তো এখন না নিজেদের গ্রামে চাষ হয়েছে, ওটাই দেখব। আর আমি একটা ভালো কালারেরও পেয়েছি, এইটা আমি তুলে দেখব, ট্রাই করব যে কেমন খেতে লাগে। এটা কোনখান থেকে তুলতে হয়? এই জায়গাতে তুলে নেবো? এটা এইরকম করলেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে দেখিয়ে দিল জাস্ট। এই একটা তুলেছি, আর এটাকে আমি ট্রাই করব। আর এটা কিন্তু খুব পুরোটাই পেকেছে, পুরোটাই লাল, মানে সাদা ভাবটা এর মধ্যে নেই। যেগুলো বালতি তোলা হলো কিছু কিছু সাদা আছে, কিন্তু এইটা পুরোটাই
লাল একবারে। এটাই টেস্ট করব যে কেমন লাগে। এখন তো ধোয়ার জল ফলে এখানে পাবো না, তো জানি না। অ্যাকচুয়ালি স্ট্রবেরিটা এত সুন্দর, আমার খেতে ইচ্ছে করছে না, যেন বাড়ি নিয়ে যাই আর বাড়িতে নিয়ে গিয়ে সবাইকেই দেখাবো। এইটা অ্যাকচুয়ালি গ্রামের জিনিস, সেটাই হচ্ছে দেখার আছে কতটা সুন্দর খেতে। আর এরপরে আমি বাড়ির জন্য দুটো নিয়ে যাব। পুরো মিষ্টি টক দুটোই আছে। এখনও সকালে কিছু খাওয়া হয়নি, কারণ সকাল সকাল আসতে হয়েছে। দাদারা 8টার সময় স্ট্রবেরি তোলা আরম্ভ করে দিয়েছে, তার জন্য আমাকে সকাল সকাল আসতে হয়েছে। খাওয়া দাওয়া কিছু হয়নি, 1 গ্লাস শরবত খেয়েছিলাম আর বাইক নিয়ে ছুটে ছুটে আসতে হয়েছে। আর স্ট্রবেরিটা স্বাদটা খারাপ না, খুব সুন্দর টক মিষ্টি টাইপের, মানে সুন্দরভাবে পেকেছে একবারে। জানি না খালি পেটে যে কী হবে, কিন্তু খেতে খুব সুন্দর, টক মিষ্টি। ভালো আছে, ভালো, খুবই সুন্দর। মোটামুটি পুরো বাড়িটা তুললে কতটা করে তোলা হবে? 3 বালতি মতো হবে। এটা তো 1 বালতি করে হয়ে গেছে দুজনেরই। 4 বালতি মতো হবে। 4 বালতি মানে 20 কেজি। 4 বালতি মানে 20 কেজি মতো হবে। এখানে টোটাল রো আছে 1 2 3 4 5 6 7, এটা 8 9 10 11 12 13 14, 14টা টোটাল রোয়ে 20 কেজি মতো স্ট্রবেরি উঠবে। আর মোটামুটি 4 বালতি, একটা বালতি মোটামুটি 5 কেজি করে, এটা 5 কেজি করে হবে। এটা হাওড়ের একবারে স্টেশনের কাছে। এটা ক্ষীরায় না, কিন্তু ক্ষীরার মতোই। ক্ষীরায় যেমন অ্যাকচুয়ালি ক্ষীরায় যেমন ফুল চাষ হয় শুধু শীতের সময়, আর এই সময়টা অ্যাকচুয়ালি এই জায়গাটায় ফুল থেকে শুরু করে এই যে স্ট্রবেরি বা ফল বা সবজি মোটামুটি প্রচুর হয়। এই আমার পেছন দিকে এটা বাদাম লাগানো আছে, এই জায়গাটা পুরো বাদাম লাগানো আছে। আর আপনাদেরকে পুদিনা গাছও দেখাবো। কিছু কিছু স্ট্রবেরি বেশি ধরনের পেকে যাওয়ার জন্য, মানে বেশি করে পেকে যাওয়ার জন্য অনেক সময় চোখে আসে না, কারণ গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই ঘন, তার জন্য অনেক সময় ভেতরে ভেতরে রয়ে যাওয়ার জন্য ওরা হচ্ছে বোকা থেকে ছেড়ে দেয়, মানে গড়া থেকে ছেড়ে দেয়, তার জন্য ওটা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। অনেক এরকম দেখেছি এখানে। এই জায়গাটা অনেকটাই বড় জায়গা, তো আমি এই জায়গা থেকে মোটামুটি কোথায় কোথায় চাষ কতটা কি হয়েছে এরিয়াটা, আমি সেটা অ্যাকচুয়ালি 360 ডিগ্রি রোটেশন করে আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এখান থেকে স্টার্ট করলাম, এটা ওয়াইড অ্যাঙ্গেলে দিলাম যাতে দেখতে সুবিধা হয়, অনেকটা ধরে জায়গা নিতে পারে। এটা হচ্ছে টমেটো বাগানটা আছে, এটা হচ্ছে স্ট্রবেরি বাগানটা আছে। এখান থেকে আমি স্টার্ট করলাম, এখান থেকে 360 ডিগ্রি রোটেশন করব আমি। সামনে পুরো ফুলে ভর্তি, লাল হলুদ সব ধরনের ফুল আছে। সামনে একটা রিভারও রয়েছে, আমি আগেও বলেছি এটা সামনে একটা রিভার রয়েছে, তার জন্য এখানে চাষবাসটা খুব সুন্দর হয়। আর সামনে রেল লাইন রয়েছে, এটা টুয়ার্ডস খড়গপুরের দিকে, আর এই পাশটা হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে, এই জায়গাটায় রয়েছে, মানে লাইনটা যাচ্ছে এখান থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে। সো এখানটা অ্যাকচুয়ালি চাষিদের বাড়িগুলো হচ্ছে এই পাড়ার ভেতরেই আছে। এটা অ্যাকচুয়ালি বাঁশবাগান আছে, বাঁশবাগানের পেছনেই ঘর প্রচুর রয়েছে, এখানেই সবের ঘরবাড়ি রয়েছে। আর এইখানটা এন্ড করলাম, এটাই ছিল এখানকার এরিয়ার 360 ডিগ্রি ভিউ। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এই স্ট্রবেরি বাগানের ভেতরে পুরো গাছগুলোর কভার করে প্লাস্টিক দেওয়া আছে। এই প্লাস্টিক দেওয়ার কারণটা আমি বলবো। অ্যাকচুয়ালি এই প্লাস্টিক দেওয়ার কারণ হচ্ছে এর ফল, অ্যাকচুয়ালি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন, আপনারা অনেক ভিডিওই দেখেছেন, এই অনেকে খড় দেয় বা প্লাস্টিক দেয়। খড় দেওয়া প্লাস্টিক দেওয়ার একটাই কারণ, এই স্ট্রবেরিগুলো মাটি সহ্য করতে পারে না, যখন হচ্ছে ওরা মাটিতে লেগে যায় তখন নষ্ট হয়ে যায়। তার জন্য এই প্লাস্টিকগুলো দেওয়ার পরই, প্লাস্টিকগুলো এই রো হিসেবে দেওয়ার পরই কিন্তু গাছগুলো লাগানো হয়, যাতে এই প্লাস্টিকের উপরেই ফলগুলো বা
খড়ের উপরেই ফলগুলো থাকে, আর ফলগুলো যাতে নষ্ট না হয় এর জন্যই অ্যাকচুয়ালি এইখানে এই প্লাস্টিকগুলো বেছানো থাকে। এটা হচ্ছে মেন কারণের। আচ্ছা, এইটা কতদিন পর্যন্ত থাকবে গাছগুলো? এই গাছগুলো মোটামুটি এপ্রিল মাসের 15-20 তারিখ পর্যন্ত থাকবে। আর এখানে যদি কেউ আসতে চাও, মোটামুটি ফলটা স্টার্ট হয় কবে থেকে? জানুয়ারি ফার্স্ট উইক, জানুয়ারির লাস্ট উইক থেকে এপ্রিলের 20 তারিখ 19 তারিখ পর্যন্ত মোটামুটি স্ট্রবেরিগুলো হয়ে থাকে। আর গাছগুলো লাগানো হয় অ্যাকচুয়ালি ডিসেম্বরের লাস্ট উইকে, নভেম্বরের ফার্স্ট উইকে গাছগুলো লাগানো হয়। দু মাস যাওয়ার পরই ফল স্টার্ট হয়, ডিসেম্বরের শেষ থেকে আপ টু এপ্রিলের 19-20 তারিখ পর্যন্ত, মানে মিডিলের একটু বেশি। তো এই ফলগুলো মোটামুটি অ্যাভেলেবেল থাকে। মোটামুটি 50% তোলা হয়ে গেছে অলরেডি, 50 না 70% তোলা হয়ে গেছে। আর এখন এই দুটো রো বাকি আছে। টোটাল 11টা রোয়ের মধ্যে মোটামুটি 13টা রো মতো ছিল, তার মধ্যে আরও 2.5টা মতো বা 3টে মতো বাকি আছে। এটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এই গাছগুলো কিন্তু, এই রোয়ের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে স্ট্রবেরি গাছগুলোর নিচে মোটামুটি স্ট্রবেরি ভর্তি। দেখুন এখানে স্ট্রবেরি রয়েছে। যেমন একটা স্ট্রবেরি খসে আছে এখানটায়। আমি এখন বাড়ির জন্য দুটো তুলবো। আমি কাকার কাছে পারমিশন নিয়ে নিয়েছি মোটামুটি। আর এই স্ট্রবেরিটা পুরো লাল, এইটা একটা নেব। এটা তোলার সময় মোটামুটি এই ফুলের মতো জিনিসটা থাকবে। আর এখানে কিন্তু খুব বড় বড় হয়েছে, প্রচুর হয়েছে। এই জায়গাটা প্রচুর আছে। এই দেখুন সব ফল প্লাস্টিকের ওপরেই আছে। এই ফলগুলো সব প্লাস্টিকের ওপরেই আছে। আর এগুলো হতে এখনও দেরি লাগবে। কাঁচা অবস্থায় এই টাইপের লাগে, এটা কাঁচা অবস্থায়। পেকে গেলে মোটামুটি একটা ফল পাকতে কত টাইম লাগে? 2 থেকে 3 দিন। মোটামুটি একটা ফল পাকতে 2 থেকে 3 দিন টাইম নেয়। আমি একটা তুলেছি, এখনও দুটো তুলবো, পাকা দেখে ভালো দেখে তুলবো, বাড়ির জন্য নিয়ে যাব। এখানে একটা পেয়েছি, এটা খারাপ না, ভালো। মোটামুটি সাইজটা ঠিকঠাকই আছে একদম। আমরা যেরকম অন্য সময় কারো কোনো ভিডিও দেখলে যেরকম লাগে সেই টাইপেরই দেখতে পাচ্ছি। পুরো লাল। প্রথমে যেটা খেয়েছিলাম ওইটা আরও সুন্দর ছিল, ওরকম টাইপের পাচ্ছি না। হয়তো আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু চোখে হয়তো পড়ছে না। আর এই দুটো লাইনই বাকি আছে। এটা কি 4 বালতি পড়েছে? এটা 3 বালতি। এখনো কিছুটা তোলা হবে, মোটামুটি 4 বালতি অ্যাপ্রক্স। অ্যাকচুয়ালি গাছের পাতাগুলো যদি শুকিয়ে যায়, ওই তোলার সময়, ফলটা তোলার সময় অ্যাকচুয়ালি পাতাগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে আর কি। শুকনো পাতাগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে।
এটা তোলার প্রসেস, মানে গাছের পাতা সরিয়ে তুলতে হয়, নাহলে কি হয় পাকা রয়ে গেলে ওটা নষ্ট হয়ে যায়, পরের দিন থেকে কি 2-1 দিন গেলে এটা নষ্ট হয়ে যায়। প্রথমে এখানে 2টো করে রো আছে, ওই পাশের রো আর ওই পাশের একটা রো তোলা হচ্ছে, তারপরে এই পাশে এলে আবার একটা রো তোলা হবে, কারণ এই পাশ থেকে অতটা দেখা যায় না, আর এই রোতে ঢুকলেই তখন এই গাছগুলো আবার তোলা হবে। তার মধ্যে আমি একটা ভালো কালার পেয়েছি, পাকা পুরো, এটা পুরোটা পাকা। আমার কাছে টোটাল 4টে রয়েছে। আমি টোটাল 1 2 3 4 5 টোটাল 6টা তুলেছি, 6টাই পাকা, মোটামুটি ভালোই পাকা, সাদা ভাবটা নেই বললেই চলে। ওটাই তোলা হয়ে গেছে, এখন 13টা মতো 14টা মতো রোজ ছিল, টোটালটাই তোলা হয়ে গেছে। টোটাল বাগানটা তোলার পর কতটা হয়েছে, কতগুলো মানে কটা বালতি ভর্তি হয়েছে সেটা দেখাবো। অলরেডি মোটামুটি শেষ হয়ে গেছে তোলা, ফাইনালি এটা 3 বালতি হয়েছে। আর এটা হচ্ছে প্রত্যেকটা 5 কেজি করে অ্যাপ্রক্স, মানে 3টে বালতি 15 কেজি স্ট্রবেরি তোলা হয়েছে। এর কত কাঠা জায়গা লাগানো আছে? এটা 5 কাঠা। 5 কাঠাতে মোটামুটি আজকের ডেটে 3 বালতি উঠেছে, মানে অ্যাপ্রক্স 15 কেজি, 15-16 কেজি এরকম হবে। আপনাদেরকে দেখাবো বলেছিলেন যে পুদিনা গাছ, আর এখানে এত পরিমাণে পুদিনা গাছ হয়ে আছে মানে কল্পনা করা যাবে না, সেটাই দেখাবো। এ হচ্ছে পুদিনা গাছ, পুরো এতই ঘন হয়ে আছে, আর এখান থেকে কেটে পরিষ্কার করা হয়েছে কিছুটা পোর্শন। আর এইগুলো হচ্ছে পুদিনা গাছ,